রংপুরের গঙ্গাচড়ায় নিয়োগ বাণিজ্য ও জাল সনদে চাকরি সহ ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলার বড়বিল ইউনিয়নের পাকুড়িয়া শরীফ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতির সঙ্গে যোগসাজশে অনিয়ম করে শিক্ষক কর্মচারীর নিয়োগ এবং অবৈধভাবে এমপিভুক্ত করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠে। এ নিয়ে শিক্ষক ও লাইব্রেরিয়ানের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আন্দোলন করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর শিক্ষার্থীরা স্মারকলিপি প্রদান করেন। অভিযোগের বিষয়টি প্রধান শিক্ষক কামরুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিদ্যালয়ের ফান্ডে টাকা না থাকলেও তিনি নিজের পকেটে টাকা দিয়ে ব্রেঞ্চ সহ প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা করেন। আমি 20,000 টাকা দিয়েছিলাম এখানে এদের সময় যখন ঈদ পুণ্যমিলনী হয় বলেন টাকা দিয়েছেন, তারপরে খরচ হয়েছে। ঈদ পুণ্যমিলনীর পর বিভিন্নভাবে খরচ হয়েছে। আমি সার্কুলার দিয়েছি অ্যাসিস্ট্যান্ট নিয়োগের। তারপরে আমার দৈনিক অফিস খরচ হয়, মেহমান আছে। আমি 4টে মিটিং করছি। মিটিংয়ে খরচ হয়েছে, প্রতি মিটিংয়ে 2300-2400 টাকা করে খরচ হয়েছে। আমি এই টাকাগুলো খরচ করছি, আমার নিজ পকেট থেকেই খরচ করছি। সভাপতি বলছিল, আমি যখন প্রথম যখন কমিটি আছে, আমরা কমিটি যেখানে আমি যখন আসি তখন বাচ্চাদের বসার সার নাই। আমি 40,000 টাকা দিয়ে প্রিন্সি বানিয়ে আনছি। এই এলাকার লোক সাথী আছে, নিজের টাকা দিয়ে নিয়ে আসছি। নিজের টাকা দিয়ে বিরিঞ্চি বানিয়ে দিছি, করছি। তারপরে ফর্ম ফিল আপের টাকা সবাই মিলিয়ে আলোচনা করিয়ে ফর্ম ফিল আপের টাকা থাকিয়া যে আয় আসে সেগুলোর থেকে আমরা শোধ করছি। এইভাবে স্কুলের আয় থেকে আমরা শোধ করি। আমি কেটে নেবো কেন? ম্যানেজিং কমিটিরাই গেছে। বিষয়ে শিক্ষক প্রতিনিধি আহসান হাবিব বলেন, প্রতিষ্ঠানে প্রায় 40 লাখ টাকার নিয়োগ বাণিজ্য ঘটেছে। বিভিন্ন সময় প্রতিষ্ঠানের আয় ব্যয়ের জানতে হয়, আমাকে প্রশ্ন করতে হয় প্রধানকে। আমি নির্যাতিত। আমি ম্যানেজিং কমিটি থেকে বিভিন্ন সময় মিটিংয়ের ডাক পাই না। প্রধান শিক্ষক বলে আপনাকে সভাপতি ডাকতে নিষেধ করেছে। আমার স্কুলের 6টা নিয়োগ হয়েছে 48 লাখ টাকা। ওই মিটিংগুলোতে আমি ডাক পাই না। এই 48 লাখ টাকা ব্যয় হয়েছে, কোথায় হয়েছে, কিভাবে হয়েছে আমি জানতে পারি না। আমি যখন হেড স্যারকে প্রশ্ন করি শিক্ষকদের সামনে, তখন আমাকে বলা হয় আপনাকে মিটিংয়ে ডাকতে নিষেধ করেছে কে? সভাপতি। এবং সরকারের উদ্দীপনার টাকা আসে 5 লাখ। 5 লাখ টাকার ব্যয় হয়, আমি ম্যানেজমেন্টের হয়ে আমি জানতে পারিনি। আমার নামে অন্যায়ভাবে আমার নামে কিছু কুচক্র মহল আমাকে নিচের আমার মাটিতে মিশাই দিবে, আমার চাকরি খাবে, আমাকে ভয়ভীতি দেখাচ্ছে। আমার যদি সত্য কথা বলা অন্যায় হয়, আপনারা যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। এভিডেন্স, আমি ম্যানেজিং কমিটির মেম্বার। টাকা রপাতপা হয় বিভিন্ন সময়। অভিযোগে জানা গেছে, পাকুড়িয়া শরীফ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান শেখ রাছেল ডিজিটাল ল্যাব স্থাপনের ভুয়া ভাউচার দিয়ে সরকারি কোষাগার থেকে প্রায় 65,000 টাকা উত্তোলন করে। গত বছরের সরকারি বরাদ্দের 5 লাখ টাকা খাত অনুযায়ী কোনো কাজ না করে ভাউচার দেখিয়ে পার। 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা বোর্ড থেকে ফর্ম পূরণের টাকা শিক্ষার্থীদের মাঝে ফেরত দেওয়ার নির্দেশ থাকলেও তা ফেরত দেননি। প্রশংসাপত্র ও ফর্ম পূরণ বাবদ অতিরিক্ত ফি আদায়, বিদ্যালয়ে 5 কর্মচারী নিয়োগে প্রায় 35 লক্ষ টাকা আত্মসাৎ, এছাড়াও কিছু শিক্ষকের জাল সনদে বহাল শিক্ষকতা করে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। উল্লেখ্য, সহকারী শিক্ষক মুস্তাফিজুর রহমান, মুসলিম উদ্দিন, লায়লা বেগম, রোহান উদ্দিন ও লাইব্রেরিয়ান আব্দুল মতিনের জাল সনদে চাকরি এবং অবৈধভাবে নিয়োগে সম্পৃক্ত।